হাসনাবাদ ২ নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে তকিপুর রাজলক্ষ্মী উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হল রক্তদান শিবির ও স্বাস্থ্য পরীক্ষা শিবির। পাশাপাশি এদিনের অনুষ্ঠান থেকে অসহায় দুস্থ মানুষদের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয় উদ্যোক্তাদের তরফে। পাশাপাশি ব্লকের কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধিত করা হয় উদ্যোক্তাদের তরফে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বসিরহাট সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি বুরহানুল মুকাদ্দেম লিটন, হাসনাবাদ ২ নম্বর ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি আসলাম গাজী ও তৃণমূলের সহ সভাপতি আখের আলী মণ্ডল, ২ নম্বর ব্লকের বিভিন্ন পঞ্চায়েতের নেতৃত্ব সহ স্থানীয় মানুষজন। এই মহতি অনুষ্ঠানে এসে বুরহানুল মুকাদ্দেম বলেন, সামনে ২০২৬-এর বিধানসভা নির্বাচন বিজেপি যতই চক্রান্ত করুক কোনোভাবে সফল হতে পারবে না। আমরা দ্বিগুণ ভোটে জয়লাভ করে দেখিয়ে দেব। পাশাপাশি আরও ইডি সিবিআই নিয়ে বলেন, এটা ওদের কালচারাল, বিজেপি কোনোভাবেই আটকাতে পারছে না, তাই সব রকম ভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে ২০২৬-এ কি ফল হয় তা দেখবে বিজেপি। পাশাপাশি যুব সভাপতি আসলাম গাজী বলেন, আমরা আজ এখানে একদিকে ম্যারাথন দৌড়, অন্যদিকে স্বাস্থ্য শিবির ও রক্তদান শিবির, তার পাশাপাশি শীত বস্ত্র বিতরণ। গ্রাম অঞ্চলে মানুষ, খেটে খাওয়া মানুষ, গরিব মানুষ, তারা অনেকে অর্থের অভাবে ঠিকমতো ভালো ডাক্তার দেখিয়ে চিকিৎসা করাতে পারেন না, তাই তাদের জন্য আমাদের এই স্বাস্থ্য শিবিরের উদ্যোগ। তার পাশাপাশি রক্তদান মহান দান। দিনের পর দিন যেভাবে রক্তের সংকট দেখা যাচ্ছে, সেই সংকট মেটাতে আমাদের এই উদ্যোগ। পাশাপাশি সদা সর্বদা আমরা মানুষের পাশে থাকি, মানুষের জন্য কাজ করি, এটাই আমাদের মূল লক্ষ্য। এই মানুষের পাশে থাকার ফলে দেখুন, এই ব্লক রাজনৈতিকভাবে বরাবরই শক্তিশালী ব্লক এবং আগামী বা অতীত বা বর্তমান বলে কোনো প্রশ্নই নেই। দলের নাম তৃণমূল কংগ্রেস, নেত্রীর নাম হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমরা যেদিন থেকে এই দলটা করতে এসেছি সেদিন থেকেই আমাদের দল শিখিয়েছে রাজনীতির সাথে সাথে মানুষকে জনসেবা করতে এবং জনসেবার মধ্য দিয়েই আমাদেরকে প্রতিটা দিন অতিবাহিত করে এগিয়ে যেতে হবে। সুতরাং আসলাম, আখের, এই ব্লকের বলিষ্ঠ নেতৃত্ব এটিএম আবদুল্লাহ থেকে শুরু করে পার্শ্ববর্তী ব্লক আনন্দদা প্রধান ম্যাডাম আসেন, পার্শ্ববর্তী অঞ্চলের সারা জনপ্রতিনিধি সবাই আসেন। এরা সদা সর্বদা একটা চিন্তা নিয়ে এগিয়ে যায়। আমরা যেহেতু তৃণমূল কংগ্রেসটা করি, আমাদেরকে বছরের ৩৬৫ দিন মানুষের সুখ দুঃখে মানুষের সাথেই আমাদেরকে থাকতে হবে এবং আমরাই তৃণমূল কংগ্রেস, আমরাই হচ্ছে আমরা আমাদের নিজেদের প্রতিদ্বন্দ্বী। বিগত দিনে দেখবেন আসলামরা যে রক্তদান শিবির, যে বস্ত্র বিতরণ অনুষ্ঠান গত বছরে করেছিল, সেই রেকর্ডকে আসলামরাই এবছর আবার নতুন করে ভাঙছে। সুতরাং এটা আমাদের একটা কন্টিনিউয়াস সাইক্লিক প্রসেস। একটা করে দিন যাবে, আমরাই আমাদের রেকর্ডকে ভাঙবো এবং উন্নতির চরম শিখরে আমরা গ্র্যাজুয়ালি এগিয়ে যাব। আপনারা জানেন আমরা সৈনিক, আমরা সকলে সারা বছরে মানুষের সঙ্গে মানুষের পাশে থাকি। তো আমরা এই প্রচন্ড শীতের মধ্যে আমরা প্রায় ১,০০০ মানুষকে শীত বস্ত্র, মানে কম্বল এবং সারের ব্যবস্থা করেছি যাতে মানুষের উপকৃত হয়। তার সঙ্গে সঙ্গে আপনারা দেখেছেন এখানে ব্লাড ডোনেশন ক্যাম্প চলছে, তার সঙ্গে এখানে আছে ফ্রি মেডিকেল ক্যাম্প। এখানে বিনামূল্যে ওষুধের ব্যবস্থা আমরা করেছি। অত্যন্ত জায়গায় গরিব মানুষ যাতে একটু সুবিধা পায়, এখানে পিজি হসপিটালের ডাক্তাররা আছেন, মেডিসিনের ডাক্তার আছে, আমাদের ডেন্টাল স্পেশালিস্টরাও আছেন, চক্ষু স্পেশালিস্টরাও আছেন, তারা তাদের কাজ করছেন। আপনারা দেখছেন নিশ্চিত অনেক পেশেন্ট এখানে আছে। এর সঙ্গে সঙ্গে আমরা এলাকা মেধা ছাত্রছাত্রী যারা, তাদেরকে পড়াশোনার প্রতি আরও আগ্রহ বাড়ানোর জন্য আমরা প্রায় ১০০ মতো স্টুডেন্টদের তার সঙ্গে আপনারা সকালে দেখেছেন আমরা একটা ম্যারাথন দৌড়ের প্রতিযোগিতা করেছিলাম। সেখানে ৫০-এর অধিক মানুষ ম্যারাথন দৌড় দিয়েছে এবং আমার সবচেয়ে ভালো লাগলো একটা ৫ বছরের শিশু, সে ৭ কিলোমিটার পথ অতিক্রান্ত করেছে এবং সঙ্গে দুটো মহিলা, আমাদের দুটো বোন ছিল, তাদের বয়স, একটা বয়স হচ্ছে ১০ বছর, একটা বয়স ১৬ বছর, তারাও এই ৭ কিলোমিটার অতিক্রম করে।